আজকে আমি তোমাদেরকে ক্লাস 7-এর ইংরেজি বিষয়ের লেসন 2 যার নাম হচ্ছে দ্য রিডল, এই অধ্যায়টির প্রত্যেকটি লাইন বাংলা মানে সহকারে তোমাদের সাথে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের লেসন 1 যার নাম ছিল দ্য বুক অফ নেচার, এই অধ্যায়টির প্রত্যেকটি লাইন বাংলা মানে সহকারে আলোচনা করেছি। তো তোমরা যারা এখনও ওই ভিডিওটি দেখোনি, আমি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। তোমরা চাইলে সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের আমাদের আলোচনা হচ্ছে লেসন 2 যার নাম হচ্ছে দ্য রিডল। তো দেখো, তোমাদের এখানে প্রথমেই বলা হয়েছে যে আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পিরর্স অফ ইন্ডিয়া, অর্থাৎ আকবর ছিলেন ভারতের অন্যতম মহান সম্রাট। গ্রেটেস্ট এম্পিরর, তো গ্রেটেস্ট এম্পিরর কথাটার মানে কি? গ্রেটেস্ট মানে হচ্ছে মহান এবং এম্পিরর্স মানে হচ্ছে সম্রাট। তো সম্রাট আকবর ছিলেন ভারতের একজন অন্যতম মহান সম্রাট। হি বিলংস টু দ্য মুঘল ডাইনেস্টি, অর্থাৎ তিনি মুঘল রাজবংশের প্রতিনিধি ছিলেন। তো এখানে লেখা রয়েছে দেখো মুঘল ডাইনেস্টি, তো এই ডাইনেস্টি মানে হচ্ছে রাজবংশ। তারপর রয়েছে হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস হিজ 9 অ্যাডভাইসার, অর্থাৎ তার দরবারে 9 জন উপদেষ্টা বা নবরত্ন ছিলেন। এখানে লেখা আছে না হিজ 9 অ্যাডভাইসার, 9 অ্যাডভাইসার বলতে এখানে বোঝা হয়েছে 9 জন উপদেষ্টা। উপদেষ্টা বলতে কাদেরকে বোঝানো হয়? যারা রাজাকে উপদেষ্টা বা উপদেশ বা পরামর্শ দিয়ে থাকে, তো তাদেরকে একসাথে বলা হতো নবরত্ন বা 9 জেমস। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল, নোন ফর হিজ উইট অ্যান্ড উইসডম। এদের মধ্যে বীরবল ছিলেন তার ওই নবরত্নের মধ্যে একজন, এবং তিনি কিসের জন্য পরিচিত ছিলেন? তার বুদ্ধি এবং জ্ঞানের জন্য। এখানে লেখা রয়েছে না নোন ফর হিজ উইট অ্যান্ড উইসডম, তো উইট কথাটির অর্থ হলো বুদ্ধি এবং উইসডম কথাটির অর্থ হলো জ্ঞানের জন্য। তো বীরবল কিসের জন্য পরিচিত ছিলেন? তার বুদ্ধি এবং জ্ঞানের জন্য। এরপর দেখো কি রয়েছে, দ্য কিং অফ কিংস এম্পিরর আকবর, অর্থাৎ রাজার রাজা সম্রাট আকবর, হু রুল ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক, অর্থাৎ রাজার রাজা সম্রাট আকবর যিনি কি ভারতবর্ষ শাসন করেছিলেন, তিনি শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং একজন সঙ্গীতপ্রেমী ছিলেন। ঠিক আছে, তো এখানে দেখো বলা রয়েছে গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। আর্টস মানে কি? কলা বা শিল্প, সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য এবং মিউজিক মানে হচ্ছে সঙ্গীতপ্রেমী। তো তিনি একজন ছিলেন, মিউজিক মানে হচ্ছে সঙ্গীত, তো তিনি একজন সঙ্গীতপ্রেমীও ছিলেন। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো ওয়ান ডে অন এ ফাইন মর্নিং হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, অর্থাৎ কি? তিনি একদিন সুন্দর সকালে তিনি তার বিশাল বাগানে ভ্রমণ করছিলেন। ঠিক আছে, ভাস্ট গার্ডেন মানে হচ্ছে বিশাল বাগান বা বড় বাগান। হিজ গার্ডেন ওয়াজ লিন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট ইন দ্য হোল কিংডম, অর্থাৎ তার বাগান ছিল স্বাদে ও রসে ভরা ফলের গাছের সারিতে পরিপূর্ণ। কোথার মধ্যে? সমগ্র সাম্রাজ্যের মধ্যে। এই যে লেখা আছে না হোল কিংডম, হোল কিংডম বলতে বোঝায় সমগ্র সাম্রাজ্যের মধ্যে। তারপরে রয়েছে দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন, অর্থাৎ কি? তার বাগানে ছিল বিভিন্ন আকার ও বিভিন্ন ধরনের ফুলের সমারোহ। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, তার সঙ্গে ছিলেন বিশ্বস্ত পছন্দের মন্ত্রী বীরবল। ট্রাস্টেড মানে কি? বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়, এবং ফেভারিট মানে হচ্ছে পছন্দের, আর মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী। ঠিক আছে, তো তারপর দেখো রয়েছে বাট দ্য গ্রেট এম্পিরর আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু মহান সম্রাট আকবরের মনে শান্তি ছিল না। পিস অফ মাইন্ড, পিস মানে কি? পিস মানে হচ্ছে শান্তি, এবং মাইন্ড মানে হচ্ছে মনে বা মস্তিষ্কে, অর্থাৎ আকবরের মনে বা মস্তিষ্কে কোনো রকমের শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, অর্থাৎ যেসব গুণ দিয়ে সৌন্দর্যকে উপভোগ করা যায় তা কিন্তু তার মনের মধ্যে ছিল না। ওয়াইজ বীরবল নোটিসিং দিস অ্যান্ড আস্ক আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, অর্থাৎ কি? জ্ঞানী বীরবল এটা দেখে আকবরকে জিজ্ঞেস করলেন যে মহান সম্রাট বা শক্তিশালী রাজা, কি এমন কষ্ট যেটা আপনাকে যন্ত্রণা দিচ্ছে? ট্রাভেলিং ইউ মানে বলতে কেউ বোঝায় যে আপনাকে যন্ত্রণা দিচ্ছে বা বিরক্ত করছে। পাওয়ারফুল কিংয়ের মানে হচ্ছে শক্তিশালী রাজা। আমাদের কোথাকার? আমাদের সাম্রাজ্যের শক্তিশালী রাজাকে কি এমন জিনিস আছে যেটা বিরক্ত করছে? এটা বীরবল আকবরকে জিজ্ঞাসা করলো। ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, অর্থাৎ কি? আমার মনে হয় আপনি নিজের মধ্যে নেই, কারণ বিশ্বের বৃহত্তম রাজত্বের রাজা কখনো সৌন্দর্য উপভোগ করতে পিছপা হয় না। এই কথাটাই বীরবল আকবরকে তখন বলল। দেন আকবর রিপ্লাই, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট। তখন আকবর উত্তর দিলেন যে হ্যাঁ আমার প্রিয় বন্ধু বীরবল, তুমি ঠিকই বলছো। দেয়ার ইজ ইনডিড এ রিডেল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি,
অর্থাৎ একটা ধাঁধা রয়েছে যেটা আমাকে বিরক্ত করছে বা যন্ত্রণা দিচ্ছে। রিডেল, রিডেল মানে কি ধাঁধা। আমাদের দেখো এই প্রোজটার নামও হচ্ছে দ্য রিডেল, তো রিডেল কথাটার মানে হচ্ছে ধাঁধা। আর এখানে লেখা রয়েছে ট্রাভেলিং মি, ট্রাভেলিং মানে কি যে যখন বিরক্ত করা, কাউকে বিরক্ত করা তাকে ট্রাভেল বলা হয়, বা যন্ত্রণা দেওয়াকেও ট্রাভেল বলা হয়। তো এখানে রয়েছে ট্রাভেলিং মি, অর্থাৎ এই ধাঁধাটাই কি হচ্ছে সম্রাট আকবরকে বিরক্ত করছে। অ্যান আইডিয়াল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওয়ারি, অর্থাৎ একটা অলস চিন্তা আমাকে সবসময় উদ্বিগ্ন করছে বা বিরক্ত করছে। ওয়ারি মানে হচ্ছে উদ্বিগ্ন করা, এবং কজ অফ ওয়ারি মানে হচ্ছে এই উদ্বিগ্নের কারণ, যেটা অর্থাৎ ওটাই কথাটা বলছে যে আমার মনের মধ্যে এমন একটা অলস চিন্তা রয়েছে যেটা আমাকে সবসময় বিরক্ত বা উদ্বিগ্ন করছে। আই এম ট্রাভেলড বিকজ আই ক্যানট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোয়েশ্চেন্স, অর্থাৎ কি বলছে যে আমি কষ্ট পাচ্ছি কারণ আমি একটা সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিংস অন দিস প্ল্যানেট, এবং সেটা হচ্ছে যে আমাদের এই গ্রহে বা পৃথিবীতে দ্রুততম জিনিস কি, এই জিনিসটা তাকে সম্রাট আকবরকে বিরক্ত করছে। ফাস্টেস্ট থিং মানে হচ্ছে দ্রুততম জিনিস, সিম্পল কোয়েশ্চেন্স মানে হচ্ছে সাধারণ একটা প্রশ্ন, ঠিক আছে। তো তারপর দেখা হয়েছে যে বীরবল সেড ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্টি, বীরবল বললেন এটাই কি মহারাজ, ম্যাজেস্টি মানে হচ্ছে মহারাজ। কল ইয়োর কর্টিয়ার্স টুগেদার লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, তো তখন তিনি বললেন মহারাজ আপনি আপনার পার্শ্বদের একত্রে ডাকুন। এখানে দেখো লেখা রয়েছে কর্টিয়াস, তো এই কর্টিয়াসটার মানে কি বলা হয়েছে, এটার মানে হচ্ছে পার্শ্বদ, অর্থাৎ রাজা বা রানীর সাথে বা রাজা বা রানীর কোর্টে যারা থাকে তাদেরকে কর্টিয়াস বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো তারপরে রয়েছে যে ইফ নট দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিংস অন দ্য প্ল্যানেট, তো তিনি বললেন অর্থাৎ বীরবল আকবরকে বললেন প্রথমে আপনি আপনাদের পার্শ্বদের ডাকুন, দেখা যাক তারা উত্তর দিতে পারছে কিনা, যদি না পারে তাহলে আমি আপনাকে বলে দেবো যে এই গ্রহের দ্রুততম জিনিস কোনটা, ঠিক আছে। প্ল্যানেট, প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ, তো আমাদের গ্রহ কোনটি, আমরা পৃথিবী গ্রহে থাকি, তো আমাদের প্ল্যানেট হচ্ছে পৃথিবী বা আর্থ। তারপর দেখো রয়েছে অ্যাট দ্য কিং কোর্ট ম্যানি হার্ড দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, অর্থাৎ কি আকবরের দরবারে অনেকেই প্রশ্নটি শুনলো যেটা তাকে যন্ত্রণা দিচ্ছিল বা বিরক্ত করছিল। মোস্ট ওয়ার পাজলড, অর্থাৎ বেশিরভাগ লোকই হতবুদ্ধি বা অবাক হয়ে গেল। পাজলড, পাজলড মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। সাম সেড বালক কার্টস, আদার সেড হর্সেস, অর্থাৎ কেউ কেউ বললো গরুর গাড়ি বা কেউ বললো ঘোড়া। বালক কার্টস, বালক কার্টস মানে হচ্ছে গরুর গাড়ি, এবং হর্সেস মানে তো তোমরা জানোই যে ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল অ্যাট দেম, কিন্তু বীরবল তাদের কথাটা শুনে কিন্তু মুচকি মুচকি বা মৃদু হাসলেন। স্মাইল অ্যাট দেম, তাদের উপর হাসলেন। আফটার এভরি ওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পিরর আকবর বীরবল অফার টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, যখন প্রত্যেকে আকবরকে সেই প্রশ্ন উত্তর দিতে সন্তুষ্ট করতে পারলেন না, তখন বীরবল বললেন মহারাজ আমি কি উত্তরটা দিতে পারবো, বা দিতে চাইলেন সেই উত্তরটা। হি সেড ইয়োর ম্যাজেস্টি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, তিনি বললেন মহারাজ এটা হচ্ছে বা এর উত্তর হচ্ছে মানুষের মস্তিষ্ক বা মন, অর্থাৎ সবচেয়ে দ্রুততম জিনিস হচ্ছে কি মানুষের মস্তিষ্ক, হিউম্যান মাইন্ড, এটাই বীরবল তখন আকবরকে বললেন। টু প্রুভ ইট হি সেড লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি, এটা প্রমাণ করার জন্য তিনি বললেন যে আমার রাজত্বের সবাইকে একটা করে সমস্যার কথা আমাকে বলতে বলুন। আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার অফ মাই মাইন্ড অ্যালোন, আমি আপনাকে আমার মনের শক্তি প্রয়োগ করে দেখাবো যে আমি কত তাড়াতাড়ি এই সমস্যাগুলির সমাধান করতে পারছি। অর্থাৎ পাওয়ার অফ মাইন্ড মানে কি মস্তিষ্কের শক্তি দ্বারা। এখানে লেখা আছে না হাউ ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি কত। তারপরে কি হলো, তারপরে রয়েছে এ মেন কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, অর্থাৎ কি যে দর্শকদের মধ্যে থেকে একজন লোক তখন এগিয়ে এলেন। হি ক্লেমড দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তিনি বললেন যে তার প্রতিবেশী তার কাছে তার কুঁয়োটি বিক্রি করছে। সোল্ড মানে কি, সোল্ড মানে হচ্ছে বিক্রি করা, আর ওয়েল মানে হচ্ছে কুঁয়ো। তো একজন প্রতিবেশী ওই যে দর্শকটা সামনের দিকে এগিয়ে এলো, তো তাকে তার কুঁয়োটা বিক্রি করে দিয়েছে। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল হিজ নেবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তো যেহেতু বিক্রি করে দিয়েছে এখন সে যখন কুঁয়ো থেকে জল তুলতে চাইছে তখন তার প্রতিবেশী তার কাছ থেকে সেটার জন্য দাম চাইছে। মানি মানে হচ্ছে টাকা চাওয়া, তোমরা জানো। আর ওয়ান্টেড টু চার্জ মানে হচ্ছে কি টাকা চার্জ করতে চাইছে বা দাম নিতে চাইছে। আফটার বিং সামন্ড টু দ্য কোর্ট হিজ নেবার আর্গিউ দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল নট দ্য ওয়াটার অন ইট। সামন্ড মানে কি যখন ওই ব্যক্তিটাকে ডেকে পাঠানো, সামন্ড মানে হচ্ছে ডেকে পাঠানো, অর্থাৎ যার কুঁয়োটা ছিল যে যাকে বিক্রি করে দিয়েছিল তাকে যখন ডেকে পাঠালো, সামন্ড করলো ওখানে কোর্টের মধ্যে, তখন সে বলল যে তাকে দরবারে আনা হলে যে কুঁয়োটি বিক্রি করছে সে তখন কি বলতে চাইলো, সে কুঁয়োটি বিক্রি করেছে কিন্তু সেই কুঁয়োর মধ্যে থাকা জল কিন্তু সে বিক্রি করেনি। তারপর দেখো রয়েছে আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি অ্যান্ড আস্ক বীরবল টু সেটেল দ্য
ডিসপিউট, অর্থাৎ আকবর খুব মনোযোগ সহকারে তার এই মন্তব্যগুলি শুনলেন এবং বীরবলকে বললেন এই সমস্যাটির সমাধান করতে। বীরবল স্মাইল অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রেদার সিম্পল। তখন কি করলেন, বীরবল মানুষটির দিকে চেয়ে পরে হাসলেন এবং বললেন, মনে হয় সমস্যাটি খুব সহজ। ইজ ইয়োর ওয়েল নাও, ইয়োর নেবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইজ ইয়োর ওয়েল। এটা এখন তোমার কুয়ো, তো তোমার প্রতিবেশীর উচিত তোমাকে কিন্তু ভাড়া দেওয়া। রেন্ট মানে হচ্ছে কি ভাড়া, আর কিপিং ওয়াটার মানে হচ্ছে যে তোমার কুয়োর মধ্যে জল রেখেছে, রাখা বলা হয়, জল রাখাকে বলা হচ্ছে কিপিং ওয়াটার। ইফ হি ওয়ান্টেড ইউ টু পে ফর হিজ ওয়াটার হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল। অর্থাৎ কি, সে যদি জলের দাম দিতে চায় সে অবশ্যই কুয়ো ব্যবহার করার জন্যও তাহলে দাম দেবে। দ্য নেবার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি। অর্থাৎ কি, প্রতিবেশী বুঝতে পারলো যে সে যুক্তিতে পরাজিত এবং সঙ্গে সঙ্গে তার দাবি তুলে নিল। আউটউইটেড মানে কি, পরাজিত হওয়া। যুক্তিতে বা তর্কতে যখন কেউ পরাজিত হয়ে যায় তখন সেটাকে আউটউইটেড বলে। আর উইথড্র মানে কি, উইথড্র মানে হচ্ছে তোলা, মানে তার দাবিটা সে তুলে নিল। যেমন দেখবে আমরা যখন ব্যাংকে টাকা তুলি তখন আমরা কি বলি যে উইথড্র স্লিপ দাও, তো সেটাকে বলা হচ্ছে উইথড্র করা। তারপরে রয়েছে অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইসডম অফ বীরবলের চারপাশে থাকা মানুষজন তার জ্ঞানে অবাক হয়ে গেলেন বা বিস্মিত হলেন। উইসডম অফ বীরবলের জ্ঞানে। অ্যাট দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি। অর্থাৎ কি, যে মানুষের মনে দ্রুততার সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করতে পারে, এটা কিন্তু সবাই বিশ্বাস করতে লাগলো। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দেন ইট। অর্থাৎ কি, যে সত্যি এর চেয়ে আর কোনো কিছুই দ্রুততর নয়। তো এর পরের ভিডিওতে আমরা তোমাদেরকে এই যে লেসন 2 এর যেটা রয়েছে দ্য রিডেল, এই অধ্যায়টির যে সমস্ত অ্যাক্টিভিটিগুলি রয়েছে অর্থাৎ প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলি নিয়ে এবার বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কোনো লাইনের মানে যদি বুঝতে না পেরে থাকো তো তোমরা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।